আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে। আশা করি ওনারা বেগুন ভালো আছেন এবং ওনারা যারা নিয়মিত একজন ক্লাস করেন প্র্যাকটিস করেন। তো আর আজিয়া ডে 15 অর্থাৎ 15 নম্বর ক্লাস আজিয়া শুরু করি। তো ওনারা যারা আগের ক্লাস চাইন তারা নিশ্চয়ই আর ক্লাস ইবা আজিয়ার ক্লাস খুব সহজ মনে হইব। যারা আগের ক্লাস নজন তারা একটু ডিফিকাল্ট অথবা হার্ড মনে হইব, মানে একটু কঠিন মনে হইব। তাহলে আগের ক্লাস চাইবেলাই আই বারবার রিকোয়েস্ট করছুম। ওকে, তো আর আজ যে লেসন আলোচনা করছুম এই বলতে লেসন 24। তো প্রতি ক্লাসের লেকচার শিট কিন্তু আই ওনারা গ্রুপত দি ফেলাই। ওকে, তো তাহলে ওনারা নিজের মতো করি একটু চাইবেন, দেন ক্লাসও একটু চাইবেন। ওকে, তো যখন কিছু সহজে পাইবেন ইয়ান এত আশা নকরিবেন, জাস্ট অনত খুবই হার্ডলি প্র্যাকটিস করা পড়িব, দেন ইউ ক্যান সামথিং নিউ। ওকে, তো আশা করি ওনারা খুব সুন্দর করে নিজেরটি চেষ্টা করিবেন। দেন ওনারা হনো যারা একদম বাচ্চা টাইপের হয়তো অনেকে নাই, যদি কে থাকি তখন তাহলে তো তোমরা সুন্দর করে শিখতে পারবা। ঠিক আছে, তো আশা করি তাহলে আর ক্লাসও বুঝিবেন। যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে জানাবেন। তো আর আজি আলোচনা করছি যে কী হন চাই লেসন 25। আচ্ছা, এর 24 দিয়ে দিই নাকি? তাহলে এনালাই দুঃখিত। আচ্ছা, আর আজি আলোচনা করছি মূলত লেসন 25 অর্থাৎ 25 নম্বর ক্লাস লই। তো আপনারা একটু ইয়া করিবেন। তাহলে 25 নম্বর ক্লাসের মধ্যে আর কি আছে হন চাই অ্যাবাউট প্রিপোজিশন। তো আজকের ক্লাসটা একটু লম্বা হইব, হয়তো অনেক কিছু প্রিপোজিশন সম্পর্কে ওনারাতে অনেক কিছু জানিবার বিষয় আছে। তারপরেও আমি সহজে ডেফিনেশন অথবা বর্ণনা দিবলৈ চেষ্টা করছিলাম। ওকে, তো আর হঠাৎ যদি কেন বোঝেন আরে জিজ্ঞেস করিবেন, আই এটা হইকে ন বুঝি ইনশাল্লাহ আই ওনারে যে কোনো মুহূর্তে বুঝে দিবলাই চেষ্টা করছিলাম। ন মানি তাইলে কিন্তু শিখে না যাবে সহজে। ওকে, আচ্ছা, লেসন হতো 25। আচ্ছা, অ্যাবাউট প্রিপোজিশন। তাহলে আর আজ কি আলোচনা করছি প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন মানে কি? এটা দুয়া শব্দ, ওগুলো পি আর ই প্রি, একটা হচ্ছে পজিশন পি ও এস আই টি আই ও এন, প্রিপোজিশন। প্রি মানে হইলে পূর্বে, পূর্বে মানে কি আগেরই, অনেকখান জিনিস আগে হইলে এ বলে প্রি। আর পজিশন মানে হইলে অবস্থান। মানে কি ধরুন ইয়ান্তি অনা আসন, অনায়ান্তি দাঁড়াই আসন, এভাবে দাঁড়াই আসন। ঠিক আছে, তাহলে অনর আগে হইলে প্রিপোজিশন। ঠিক আছে, এই আনলে কি প্রিপোজিশন। তাহলে গুরগুলা যাবা বলর দিকে আঁকি এই বললে কি প্রিপোজিশন মানে প্রি মানে আগে অথবা বাংলা হইলে পূর্বে। ঠিক আছে, মানে অনেকখান জিনিসের আগে বলে প্রি। আর পজিশন মানে কি অবস্থান। তাহলে অবস্থান মানে কি যে অনজিয়াত আছে না অনর অবস্থান, অনজিয়াত আছে না কি অনর তকিয়ত হদে না তকি অনারা হইবেন তকিয়ত হদির মানে আর একান পজিশন আছে, পজিশন ইংরেজি হদে পজিশন। আর ইউজুয়ালি বা ইংরেজিত হয়। তারপরে ওনারা যারা ইয়া করেন মানে অনেক জিয়াত আছে না অনার পজিশন, অনার আগে হইলে প্রি পজিশন। ঠিক আছে, তাহলে এখন হলি মানে কি ধরুন মি মানে কি, মি মানে আরে গিভ মি, আর এর আগে ফৌজি কিন্তু এর আগে 24 লেসনের মাঝে ফৌজি কিন্তু আর ফৌজি। হ্যাঁ, জে আই ভি গিভ মি। আচ্ছা, গিভ মি মানে কি আরে দ। তাহলে এখন শোন এই মিয়র আগে যদি এখন শোন যে নিজের অর্থ নিজে প্রকাশ করি না পারিব, ইতি নিজের অর্থ নিজে প্রকাশ করি না পারিব, কিন্তু কি করিব অন্যজনের সামনে বই তার অর্থ চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব। এবার হইম না আর কি প্রিপোজিশন। ওকে, তো আশা করি বুঝছেন। তারপরে আর যখন বিস্তারিত ক্লাস আলোচনা করছিলাম আরও সহজে বুঝবেন বলে আশা করি। তাহলে শোন এটা প্রিপোজিশনের লিস্ট দেওয়া আছে। প্রথম হইলে সিরিয়াল নাম্বার আর কিছু প্রিপোজিশন এই যে, তারপরে অর্থ আরবি দেওয়া আছে। ওনারা যারা আরবি জানেন তাহলে আরবি ওনারা পড়িবেন। আর ইনতে কিছু সেন্টেন্স দিয়ে আছে, ইনের অর্থ আরবি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি সুন্দর করে এক্সপ্লেন করছুম, বর্ণনা করছুম। ওনারা যদি ডাউট থাকে তাহলে হইবেন। ওকে, তাহলে প্রথম হইলে অ্যাবাউট। অ্যাবাউটর বাংলা অর্থ মানে সম্পর্কে, মানে হনিকের সম্পর্কে আর না হয় না ওই মানুষ বালা ওই মানুষ হারা হনিকের সম্পর্কে না হয়, মানে হনিকের ব্যাপারে যদি আরো অনেক হতা হয় তাহলে আর ইয়ানোর কি হয় অ্যাবাউট। তাহলে এখন শোন ইয়ান এখন অ্যাবাউটের হয়তো ওনারা অর্থ বুঝছেন, কিন্তু জ্ঞান এই সেন্টেন্স শোন এবার মি মানি আরে অথবা মি মানে কি আর আর না ফুরি, তাহলে অথবা বাংলা হইলে আমাকে। ঠিক আছে, অ্যাবাউট মি
আমার সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, মি মানে আর, তাহলে আর সম্পর্কে, কি সম্পর্কে, হার সম্পর্কে, আর সম্পর্কে। তো মিয়ার জায়গা মানে হিজ, হিম, হি, হার, দ্যাম, ইট, মানে অর্থ যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। ওকে, জাস্ট আই উগ্র সেন্টেন্স হই অনে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তাহলে এর আরবি অর্থ দেওয়া আছে, ওনারা সুন্দর করে যারা আরবি বুঝন, ওনারা তো বুঝছেও না, আই জাস্ট ওনারা আঞ্চলিক ভাষা ওনারা নেটিভ যেভাবে বুঝন এবার এবার মাঝে হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাবাউট দিস বুক, অ্যাবাউট, অ্যাবাউট মানে কি সম্পর্কে, আর দিস বুক মানে কি এই বই সম্পর্কে। তাহলে আরা অ্যাবাউট ওর আরবি অর্থ ফাইদে আন, আন মানে কি অ্যাবাউট, ঠিক আছে। তারপরে দেখুন এরপরে কি আছে, অ্যাবাউট দিস বুক এই বই সম্পর্কে, এই দিস বুক মানে কি দিস বুক, দোস বুক, দ্যাট বুক ইন সম্পর্কে আমরা কিন্তু আগে পড়ছি, ঠিক আছে। শুরুতে ক্লাস চাই এই 15 ক্লাস জাস্ট 30 ক্লাস গরন সাইবান তো অনেক কিছু অনেক ফারন। ওকে, তাহলে অ্যাবাউট ইট ইয়ান সম্পর্কে, কি সম্পর্কে, ইয়ান সম্পর্কে। তো অ্যাবাউট হার টিচার, হার ক্যারেক্টার সরি, তাহলে অ্যাবাউট মানে তার, আর হার মানে অ্যাবাউট মানে সম্পর্ক, হার মানে তার, ক্যারেক্টার মানে কি চরিত্র, তাইলে তার ক্যারেক্টার সম্পর্কে অ্যাবাউট হার ক্যারেক্টার। তাইলে আরা এখন যদি হনি ফাইজাম না যা শিখি, টেল মানে কি, আরা যে ফন্দেশ শব্দ শিখি টেল মানে বলা, টেল মানে কি বলা, তাইলে টেল মি অ্যাবাউট হার ক্যারেক্টার, তার চরিত্র সম্পর্কে আমাকে বলো, মানে তার চরিত্র সম্পর্কে আরে হ। তাহলে আবার গো অ্যাবাউটের অর্থ আবার প্রায়ের অর্থ আছে, ঠিক আছে। অ্যাবাউট মানে কি যে এদিকে হাউলা, হাউল মানে হাউল মানে কি হাওয়ালা হয়, হাওলা নাই, জাস্ট আপনারা রিমাইন্ড করে দিস। দেখুন হন একটা জিনিস প্রায় অর্থে, অফেন অর্থে, ইংরেজি হলে অফেন, হয়তো তোমার বয়স হয়তো প্রায় 40 বছর হইব দেরি, 30 বছর মতো হইব দেরি, 15 বছর মতো হইব দেরি, আর এমন হই এই ধরনের ওয়ার্ড হইম দেখি অ্যাবাউট 14 ইয়ার্স ওল্ড, 40 বছর মতো তোমার বয়স হতো, আই এম অ্যাবাউট 14 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আই 40 বছর মতো। হতা বুঝছেন না ইয়া, আশা করি আপনারা অ্যাবাউট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাইয়েন। ওকে, এরপরে শোন উইদিন 4 days। আচ্ছা, উইথ মানে মানে ভিতরে, কি হই রে, উইথ মানে কি ভিতরে, উইদিন সরি, উইদিন মানে ভিতরে, মানে আরে এতদিন হইতে এতদিনের ভিতর, এতক্ষণ হইতে এতক্ষণের ভিতর, 1 ঘন্টা হইতে এত ঘন্টা হইতে এত ঘন্টার ভিতর আর এখন একটা হাজ গরু দিবি, এটা এবার হঠাৎ দিন হইম ইনলে উইদিন কি হইবেন আর হতে হইতে হন চাই, এবার হেম দা অ্যাবাউট, এবার হেম দা উইদিন, এবারে উইথিন এভাবে ন হইন। জাস্ট আর যারা ইংরেজি যারা ফার্স্ট অফ অল শিখি তারা আর কি হইবারে উইদিন, উইথিন, অর্থাৎ টি এইচ এ দুনো মিলে থ ত, তাহলে উইথিন এভাবে না হইবেন উইদিন, বা ধর মতো উচ্চারণ করিবেন উইদিন। ওকে, তাইলে উইদিন 4 days, উইদিন 4 days 4 দিনের ভিতরে, হয়তো তুই আর যা হবি হ যা করিবি কর 4 দিনের ভিতরে টিয়া দি ফেলা ফুরিব, তাহলে ইউ হ্যাভ টু গিভ অথবা ব্যাক মাই মানি উইদিন 4 days, তো তুই আরে 4 দিনের ভিতর টিয়া ব্যাক দি ফেলা ফুরিব, ঠিক আছে। তাহলে উইদিন 4 days, উইদিন 4 days, জাস্ট ওনারা আয় যতবার হয় তোমরা প্র্যাকটিস করিবেন, জাস্ট ওনারা তুই আয় ওনারা নহন দিয়ে জিনিসের মুখস্থ করন, জাস্ট জুড়ে জুড়ে লাউডলি ইউ হ্যাভ টু স্পিক আপ। ওকে, ডর ডর করে ফরা ফুরিব। তাহলে উইদিন দ্য ডি ব্লক, অর্থাৎ ডি ব্লকের ভিতরে, উইদিন দ্য ডি ব্লক, ওনারা আরবি যারা অর্থ বুঝুন আরবি অর্থে এখানে দেওয়া আছে, হিন্দি দেওয়া আছে, তাহলে ওনারা যাই একটু পড়িবেন, ঠিক আছে। উইদিন আ মাইল, 1 মাইলের ভিতরে, উইদিন আ মাইল 1 মাইলের ভিতরে। তার উইদিন দ্য সেল পেরিয়ড, হতে বেশিবর সময় আনত, সেল পেরিয়ড, পেরিয়ড মানে হচ্ছে নির্দিষ্ট সময়, অনেকান আজিয়াত্তিতে ধরুন 3 দিন, তাহলে অনেকান পেরিয়ড 1 বছর, তোরা 1 বছর সময় দিলাম এর মানে হয় না, তো উইদিন দ্য সেল পেরিয়ড বিক্রির সময়। তো উইদিন বাউন্ডারিজ, বাউন্ডারির ভিতরে অথবা বাউন্ডারির ভিতরে, তুই হয়তো যা করবি কর কিন্তু উইদিন বাউন্ডারিজ, বাউন্ডারির ভিতরেই ঘোরা ফুরবে, এর বাইরে জানিয়ে ফেরিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা আশা করি দুনো বুঝছেন। এরপরে শুনছে ফর, ফর মানে হইলে জন্য, জন্য জ্ঞানর আঞ্চলিকতা কি হয় আরারে, ধরন এ হলমিবা তোমার লাই, হলমিবা তোমার লাই, তারপরে কি আছে আপেল ইবা তোমার লাই, কম্পিউটার ইবা তোমার লাই, এর মানে হয়। তারপরে 1 সপ্তাহ লাই, 2 সপ্তাহ লাই, 1 ঘন্টার লাই, বিয়াগুণর লাই, এই যে লাই লাই হইর এইবা মানে ফর মানে বাংলা হইলে জন্য, আর এই মাঝিবারে লি ব্যবহার করে,
লি জায়েদ, লি উমার, লি মরিয়ম মানে মরিয়ম আল্লাই, জায়েদ আল্লাই এ টাইপের হতা আরা হই। হ্যাঁ, তাহলে আমাদের ইংরেজি যদি হতে হয় তাহলে ফর, ফর মানে জন্য, আ উইক, আ মানে আরা কি আগের ক্লাস ওনারা যারা করছেন একদম সহজ, আশা করি ওনারা এম ফারন। ফর আ উইক এক সপ্তাহ লাই, ফর আ উইক মানে কি এক সপ্তাহ লাই। ফর আ ওয়েল, এবারে হুয়াইলে পরে হুইলে পড়ানো যা ইচ্ছা পড়ন, তারপর ফার্স্ট টাইম একটু হষ্ট হইব, তারপর যত জেলিয়া পারেন হন, ঠিক আছে, শুদ্ধ করে হইবে না হতা নাই, যদি ভুল হয় বুলক, তারপরেও শিখা করিব। ওকে, ফর আ হোয়াইল তাহলে কিছুক্ষণ লাই মানে কিছু সময় লাই আর কি। এরপর ফর হোয়াট কেন, লেমা আদা আরবি, তাহলে ফর হোয়াট কেন, তাহলে কি হনিকা হদ দে তোর কলম মারা দে, তোর কম্পিউটার কো আরা দে, তুই আয় কি হইম ফর হোয়াট কেন, কেন কেলাই দিয়ম, হ্যাঁ ফর হোয়াট। তারপরে হদ ফর অল আমাদের জন্য, মানে আরা বিয়াগুণ লাই, ফর মানে ফর মানে জন্য, অল মানে আরা, তাহলে আরা বিয়াগুণ লাই। ওকে, তাহলে ফর মরিয়ম মরিয়মের জন্য, তাহলে লি মরিয়ম মরিয়মের জন্য মরিয়ম আল্লাই। তাহলে ওনারা আরবি তো বুঝো না, হ্যাঁ, তাহলে আশা করি ওনারা এই জিনিস সুন্দর করে বুঝিবেন। জাস্ট প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নট অ্যাচিভ স্পোকেন ইংলিশ ওর অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। মানে প্র্যাকটিস ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ সহজে শেখানো যাবে। এই যে ওনারা বিভিন্ন দেশের তখন বিভিন্ন দেশের ভাষা ওনারা কি এভাবে শিক্ষণ না, পুঁতে পুঁতে শিক্ষণ, প্র্যাকটিস মাস্ট প্র্যাকটিস। ওকে, যত প্র্যাকটিস করিবেন অত পারিবেন। আচ্ছা, এরপরে শুনছাই উইথ, উইথ মানে হচ্ছে সাথে, উইথ মানে কি উইথ সাথে, আর এবার আরবিলে মা, হ্যাঁ, তাহলে উইথ ইউ তোমার ফুয়াতি। আচ্ছা, এনার আরবি লেখানো জানে কি ফোর সরি আসলে হনাকান মিস্টেক এখানে লেখানো যায়। আচ্ছা, ধরো মা মানে কি সাথে, ফুয়াতি, তাহলে উইথ ইউ তোমার ফুয়াতি, তোমার ফুয়াতি, আর বাংলা হইলে তোমার সাথে বলি, কি বলি বাংলার সাথে হয়ে যায় তোমার সাথে, আর আমরা আঞ্চলিক ভাষাতে উইথ ইউ তোমার ফুয়াতি। তাহলে উইথ আ লট অফ মানি হতে অনেক টিয়ালই, উইথ হার সিস্টার তার বোনের ফুয়াতি, উইথ দ্য পেন কলমর এই হলমর ফুয়াতি। আচ্ছা, হলমর ফুয়াতি মানে কি এই হলম দ্বারা, মানে আই লিখি দে আই হ্যাভ রাইটেন দিস লেটার উইথ দ্য পেন, আমি আই এই চিঠিগান লিখি দে এই কলম দ্বারা, এই হলম দ্বারা, ঠিক আছে। উইথ মানে দ্বারাও, মাঝে মধ্যেই এনার মাধ্যমে মানে হলম দিয়ে লিখি দেরি, এই আমি বুঝে বলাই দা উইথ ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে কি হয় উইথ ইউ, উইথ আ লট অফ মানি, উইথ হার সিস্টার, উইথ দ্য ফ্যান, উইথ দ্য উইথ লাভ, অর্থাৎ মহাব্বতের সাথে না হয় ভালোবাসার সাথে, তাহলে মহাব্বতের সাথে হইলে উইথ লাভ, উইথ লাভ। টেল মি উইথ লাভ, টেল হার উইথ লাভ, টেল মানি বলা, হার মানি তারে, উইথ লাভ অর্থাৎ মহাব্বতের সাথে তারা হ্যাঁ। আচ্ছা, তাহলে আশা করি ওনারা বুঝছেন। দেন এরপর আর আলোচনা করছি যে 5 নাম্বার প্রিপোজিশন যেবা আছে বলতে কি ফ্রম, ফ্রম মানে হলে মিন অর্থাৎ থেকে, ইয়ান্তুইতে কোটবাজার, ইয়ান্তুইতে ঢাকা, ঢাকা তুইতে মক্কা, মক্কা তুইতে মদিনা, এই টাইপের হতাহন হয়। আর ইয়ান্তিতে ইয়ান্তি এই দুইয়ার শহরের মাঝখানে আর টু ফ্রম বসাই দিম, ঠিক আছে। আচ্ছা সরি, টু বসাই দিম। আচ্ছা, টুর আলোচনা পড়াইয়ের, তাহলে ফ্রম কি হইব ইয়ান্তুইতে ইয়ান্তি, ধর ফ্রম সৌদি আরব, তুমি ক্লাস ইবে হন্তি করর, আর যদি হয় ওয়ার আর ইউ ফ্রম, তো অনেকে হইবেন আই এম ফ্রম সৌদি আরব, আমি সৌদি আরব থেকে। আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে, মানে আই বাংলাদেশ হত্তি, আই সৌদি আরব হত্তি, আই আমেরিকাতি, যখন এখান জায়গা অন হইবেন, ঠিক আছে, ফ্রম সৌদি আরব। ওকে, ফ্রম দিস মেথড, মেথড মানে হইলে পদ্ধতি, পদ্ধতি মানে কি এই যে আয় অনরে ফরাই অনেক ফরন, তাহলে একখান পদ্ধতি না ফর না, একখান অনেকখান নীতি অনুসরণ করি আনলে ওনার মেথড, ঠিক আছে। তাহলে উইচ মেথড আর ইউ ফলো, তুমি কোন তুমি হন মেথডটান ফলো করো, ফ্রম দিস মেথড এই পদ্ধতিতে, ঠিক আছে। তাহলে এরপর আরোগ্য আছে ফ্রম ঢাকা টু মক্কা, ফ্রম ঢাকা টু মক্কা, তাহলে ডাহাতিতে মক্কা পর্যন্ত, ডাকাতি হতে মক্কা পর্যন্ত, ঠিক আছে। ফ্রম মানে হতে থেকে, মিন, ঠিক আছে, মিন ঢাকা ইলাল মক্কা, ডাকাতিতে মক্কা পর্যন্ত। আপনারা তো আরবি বুঝুন মাশাল্লাহ। এরপরে কি আছে ফ্রম হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক, অ্যাটাক মানে হলে ফর হার্ট, হার্ট ব্লক হয়ে যাবে দিন নিঃশ্বাস ফেলে হাতে হার্ট আমাদের জানুন, তাহলে ফ্রম অত অনর্থে হতে এই ধরনের রোগী সৃষ্টি হয়ে ফ্রম হার্ট অ্যাটাক, যাতে হার্ট অ্যাটাক হইল এতইতে রোগী বা বুকির,
মানে শ্বাস রোগ, জিবাতি নিঃশ্বাস বড় বড় হয়ে যাবে, এই টাইপের রোগ আছে তার না ইন আসলে হার্ট অ্যাটাক একবার হলে তাহলে একটু বেশি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে আর তো হন এ টাইপের কিছু না। কোয়েশ্চেন লিখি ফ্রম সৌদি আরব, ফ্রম দিস মেথড, ফ্রম ঢাকা টু মক্কা, ফ্রম হার্ট অ্যাটাক। তো আশা করি ওনারা বুঝছেন। এরপর আর আলোচনা, হ্যাঁ আরোগ্য আছে এডে। আচ্ছা তাহলে স্যার ফ্রম টাইম টু টাইম হয়তো যথাসময়ে মানে যেন যেতে করা ফোন এতে করলে ফ্রম টাইম টু টাইম। তো ওনারা তুমি বুঝছো না, জাস্ট ওনারা ফ্রম ব্যবহার হই ওনারা জাস্ট 100, 50, 30, 40 যা পারন সেন্টেন্স বানাবেন, বেশি বেশি সেন্টেন্স বানাবেন। ওকে, এরপর যখন একটু অ্যাডভান্স লেভেলে টেন্স শিখিতে যাইবেন তখন সেবেন অনেক হিউজ পরিমাণ ব্যবহার কিন্তু অনেক তিন শিখা পড়ের। ওকে, তাহলে ওনারা এই 30 দিন মানে 15 মিনিট 10 মিনিট হলে 2 ঘন্টা হইব সর্বোচ্চ, একটু কষ্ট করে শিখবেন। ওকে, আচ্ছা এরপর আর আছে টু। টু মানে এখন শোন, ফ্রম মানে হইলে মিন, আর টু মানে হইলে ইলা। ঠিক আছে, ওনারা হয়তো আরবির অর্থ সাইয়ের হয়ে পারে না। ঠিক আছে, টু অফিস, ইলাল মাকতাব, অফিসর ইক্কা, অফিসর ইক্কা যাইতে হরদর হয়তো অফিসর ইক্কা। ওয়ে আর ইউ গোয়িং, আই এম গোয়িং টু অফিস, হয়তো আই এম অফিসর ইক্কা যাই। তাহলে টু অফিস। তাহলে 5 to 10 মানে 5টা হইতে 10টা পর্যন্ত, 5 to 10, 5টা হইতে 10টা পর্যন্ত। তাহলে ঠিক আছে, ফ্রম 5 to 10 এভাবে ফ্রম এ মিন 5 to 10 মানে ইলা। টু এর অর্থ হইব এখানে কি ইলা। টু ইউ তোমার লাই, ইলাইকা তোমার ইক্কা। ঠিক আছে, আরবি বলতে কি ইলাইকা, আর এবার টু ইউ। এরপর কি আছে টু টেক রেস্ট, টু টেক রেস্ট। আচ্ছা টু টেক রেস্ট আমরা হয়তো এন বুঝুন এনালে ইনফিনিটি হনগ বার অবশ্য শুরুতে আর বার বিষয়ে আলোচনা করছি না, আশা করি এত ডিটেলস আলোচনা ন করি। ঠিক আছে, জাস্ট তো বেশি বোঝানোর পরে এই সম্পর্কে আপাতত রাখুন, আর সামনে আর আলোচনা করছুম এই বিষয়ে ক্লাস হইব। তো টু টেক রেস্ট ওদের একটু বিশ্রাম লই বললাই, একটু সময় লই বললাই, একটু আরাম করি বললাই। ঠিক আছে, টু ইট সামথিং হতে কিছু হাই বললাই, টু ইট সামথিং। তাহলে ওনারা তুই বেশি বেশি প্র্যাকটিস করা আর মুখস্থও নকরিবেন, জাস্ট একবারে 5 বার 10 বার ফুরিবেন। ওকে, আচ্ছা এরপরে কি আছে 7 নাম্বার আর প্রিপোজিশনাল দিয়ে বাই। আচ্ছা বাই মানে কি, বাই মানে হলে দ্বারা, মানে হনেককান দ্বারা হনেককান দিয়ে কিছু কান গরণ। এই যে আনল্লাহ হতা হই কিয়র মাধ্যমে হতা ইন্টারনেটের মাধ্যমে। তাহলে আই এম টেকিং ক্লাস বাই ইন্টারনেট, অর্থাৎ আই ইন্টারনেটের মাধ্যমে ক্লাস লই। ঠিক আছে, তাহলে অনেক কি হইবেন আই এম লার্নিং বাই ইন্টারনেট, অর্থাৎ আই ইন্টারনেট হতে শিখি, অথবা আই এম লার্নিং বাই ইউটিউব, আমি ইউটিউব দ্বারা শিখি। তাহলে অ্যাজ ইউজুয়াল অনেক যখন সেন্টেন্স জাস্ট বুলোক 1000 বুলইব সমস্যা নেই, জাস্ট অন্ত সেন্টেন্স বানা ফরত দেয়। ঠিক আছে, তাহলে বাই ফোন ওদের ফোন দ্বারা, ফোন মানে বুঝন তো মোবাইল দ্বারা। বাই ট্রেন ওদের ট্রেন লইরে, ওদের আই ফোন তুমি হতা হতে কি লয় ফোন লইরে হতা হয়। তাহলে বাই ফোন, বাই ফোন হয়তো তুমি ফন্না ফরত দিয়ে কি লয় বাই সানগ্লাস, হয়তো চশমা লই। তারপর কি তুমি কি লই করো যাও ট্রেন লই বা মেট্রো লই, তো বাই মেট্রো রেল, বাই ট্রেন, বাই এরোপ্লেন। ওকে, অথবা এরোপ্লেন লে যায় হইতে পারেন। তাহলে বাই 10 AM হতে 10টার ভিতরে, বাই 10 মানে কি 10টার ভিতরে। বাই হিজ ডেথ হতে ইটার মৃত্যুর মাধ্যমে, হতে হনকান জিনিস মরে গেলেই বাই হিজ ডেথ, হিজ হার ইট যখন এখন কিছু হয়ে পারেন। ঠিক আছে, এরপরে কি আছে বাই মি আর দ্বারা, বাই মি মানে কি আর দ্বারা, বাই হিজ, বাই হার, এভাবে অনেক মানে যতগুলো অবজেক্টিভ ফুজি আর বেগুন লইরা গোগো বানাইবেন, প্র্যাকটিস করবেন। একাউন্ট হইলে ওনারা তো লিভিং উইথ ইংলিশ মানে ইংলিশ লই বাসা করিব, তার মানে কি ইংলিশ জ্যাং করিব বা থন ইয়ান ইংলিশ কি, তারপরে গুম জন ইয়ান ইংলিশ কি একটু জানিবেন, একটু মনে তুই নফাইলেও ইয়ান ইংলিশ কি চলেবেন। এরপর ক্লাসত এখন কমেন্ট করে জানালে ইয়ান মানে কি ইউএন মানে কি একটু জানালে ইনশাল্লাহ সাহেবানদে অনেক কিছু কি গিয়ে জানি ফেলে। আচ্ছা এরপর আছে ফি, ফি মানে কি মধ্যে, অনেক জিনিস যদি মধ্যে থাকে ইন, ইন আরবি হলে ফি। তাহলে ইন দ্য ইভিনিং বিকালে, ইন দ্য ইভিনিং মানে কি বিকালে। তাহলে ইন মাক্কা মক্কা, তাহলে ইন ইংলিশ ইংলিশের মধ্যে মানে মানে ক্লিয়ার ইংলিশ হতা হয়। তাহলে ইন বিল্লগাতিল ইংরেজিয়া, তাহলে ইংলিশ দা তুই কিলে হতা হস হতা ইংলিশে হতা হয়, বাংলাত হতা হয়, উর্দুত হতা হয়, এই টাইপের হতা। হ্যাঁ, তাহলে ইন ইংলিশ হতে ইংলিশে হতা হয়। তারপর হলে ইন মক্কা তুমি হটা আছো,
ওয়ার ডু লিভ, আই লিভ ইন মক্কা, অর্থাৎ আই মক্কায় বাস করি, আমি মক্কায় থাকি। তাহলে ইন দ্য ইভিনিং, অর্থাৎ ইন দ্য ইভিনিং মানে কি বিকালে। তো আশা করি আপনারা বুঝছেন। এরপর অন, অন মানে হলে আলা, অন মানে কি আলা, তাহলে আলা অন দ্য টেবল, টেবিলের উপরে। অন মানডে, অন মানডে, ঠিক আছে। এরপরে অন ফুট, অন ফুট, ফুট মানে ফার ওরে, অন ফুট, অন মানডে, অন মানে কি ওরে আলা, ইয়ে মনে রাখিবেন সবসময়, ঠিক আছে। অন মানে ওরে, অনেক জিনিস যদি লাগাইয়া ওরে থাকে জানলে অন মানে অন টুপি, আর ক্যাট নদী, ক্যাপ নদী ওরে, তাহলে কি মাই ক্যাপ ইজ অন মাই হেড, অর্থাৎ আর টুপি আর মাথার ওরে, না হয় না, তাহলে অন মানে কি ওরে। তো আশা করি আপনারা বুঝছেন। এরপরে অ্যাট, অ্যাট মানে ইন দ্য, অ্যাট মানে কি তাহলে শোন, অ্যাট এয়ারপোর্ট, আই এয়ারপোর্টত হরে, আই এয়ারপোর্টত মানে ই বললে ইন মানে একদম ভিতরে, আবার অ্যাট মানে পাশাপাশি অথবা কাছাকাছি, লং টাইম হইলে তাহলে আর কি বুঝবো অ্যাট বুঝুম। তাহলে আমাদের তো একটু কঠিন লাগবে প্রথম অ্যাট এবং ইনের মধ্যে। অ্যাট ইবার ব্যবহার কিন্তু প্রচুর কনফিউজিং ব্যাপার স্যাপার, মানে সহজে বোঝানো যায় এটাই ফর। তো ওনারা একটু প্র্যাকটিস করিবেন, ওকে। মানে ওনারাতে কিছু কারণে পরে ওনারা লাউডলি ফরিবেন, ইন আর এক এক হয়ে দিতে সামনে চাইবেন আরও অনেকবার হই, এভাবে শিখি ফেলাইবেন। তাহলে অন এয়ারপোর্ট ইন মাক্কা, অ্যাট এয়ারপোর্ট ইন মাক্কা, হয়তো তুমি হরে অনেক ছোটো জায়গায় হইলে অ্যাট হইবেন, ঠিক আছে। তাহলে অ্যাট দ্য পার্ক, অর্থাৎ পার্কের মধ্যে, পার্ক মানে বুঝুন না ওনারা মানে ঘুরি বললা বাচ্চলে খেলাই বললা অনেক জিয়া না, পার্ক না বানা অনেকখান স্টেশন না বানা যেন আমার বাচ্চল যাই খেলায় স্কুলের মাঝে পার্ক থাকে। তাহলে অ্যাট দ্য পার্ক, তুমি হরে আই এম অ্যাট দ্য পার্ক, ওয়ার আর ইউ নাও, আই এম অ্যাট দ্য পার্ক। তাহলে ওনারা আর মতে আজ ইঞ্জিন হয়ে রা একটু প্র্যাকটিস করিবেন পারেন কিনা। তাহলে অ্যাট 5 PM, অ্যাট 5 PM, PM মানে কি বিকাল, তাহলে বিকাল 5টায়, হয়তো বিকালে 5টায়, বিকাল মানে কি জোরে ফর হইতে জ্যান থাকে না, বিকাল হয় সাধারণ জেনারেলি। তো এরপরে অ্যাট নাইট, রাইত্যা। তাহলে অ্যাট মাই অ্যাক্টিং, অ্যাক্টিং মানে অভিনয় করা, অ্যাক্টিং মানে কি হতে অভিনয় করা দে অ্যাক্টর হলে এই। এরপরে 11 নম্বর হইলে অফ, অফ মানে কি, অফ মানে হইলে এর, অথবা এন হয় হয়তো ইয়া বোতলর মেডা, হয়তো আর ছবি, ইতার পাঞ্জাবি, ইতার মোবাইল, ইতার ইয়ার প্লেন, পার্সোনাল প্লেন না থাকে না, তাহলে এ টাইপের হতাই হইলে ইতার এই যে বইন্দর অজ্ঞান দিয়ে বললে অফ। তাহলে আ পিকচার অফ মাইন্ড, হয়তো আ পিকচার একখান ছবি অফ মাইন্ড আর আর একখান ছবি অফ বিং ফেমাস, হদে ফেমাস হইবলাই কি বেলাই ফেমাস হইবলাই। আ গুড নাম্বার অফ পিপল, হদে হদে আ গুড নাম্বার অফ, হদে ভালো মানুষের সংখ্যা মানে খুব বেশি বড় অ্যামাউন্ট, দ্য অ্যামাউন্ট অফ পিপল এভাবে বল, দ্য হায়ার অ্যামাউন্ট অফ পিপল এভাবে ইয়ান হইতে পারেন, ঠিক আছে। তাহলে এখন শোন, এই যে আর তখন প্রিপোজিশন যে আলোচনা করছি প্রায় 2 পৃষ্ঠার মতো, আসলে ব্যাপারগুন খুবই ছোট, বাট এখন যদি ইংরেজি এখন কিছু হইতে যান এম ইজ আর ইন অফ অ্যাট এই ধরনের বেশি লাগে। তাহলে আর আজ প্রিপোজিশন সম্পর্কে আর কোনোদিন আলোচনা করছি, জাস্ট হয়তো মাঝে মধ্যে প্রয়োজনে যদি হনাহারণা লাগে তাহলে আলোচনা করা যাইতে পারে, আদারওয়াইজ ইবেলে এরা হয়তো আলোচনা তেমন নইব। তো হনারা তিলদে প্রচুর প্র্যাকটিস করা ফুরিব, হ্যাঁ। এন মনে করি বান্ধা হতে ইয়া না সহজ আয় ফাইজম ফাল্লাই হতে এখন ফাইজম আর কিয়ার প্র্যাকটিস করা ফুরতে এ টাইপের কনসেপ্ট রাখানো যাবে, ঠিক আছে। শিখে দে মাইনসল্লাই যা হাম্মা আছে ইতাল্লা হামার অভাব নাই, শিখে দে মাইনসল্লাই ইতার কিয়া নাই, শিখিওরে তৃপ্তি নাই, হ্যাঁ শিখি ফেলাই ই ফাল্লাই আয় ফাইজম ফাল্লাই এ ধরনের ইয়া নাই। ফাইজম ফাল্লা সাহসিয়ান তারপরে ফাইজম ফাল্লাই না আয় হামা ফাইজম, বাট আই হ্যাভ টু বি হার্ড ওয়ার্কার পিপল, হয়তো আত্মি আয় হামা ফাইজম কিন্তু আত্মি কিয়া ফুরিব হার্ড ওয়ার্কার ওয়া ফুরিব। তো আশা করি ওনারা বেগুন বুঝন্ত মানুষ, তো ওনারা নিজের মতো করে খুব সুন্দর করে প্র্যাকটিস করিবেন। দেন যদি কোনো ধরনের ডাউট থাকে কোয়েশ্চন থাকে তাহলে ওনারা জানাইবেন, ইনশাল্লাহ আমি সবসময় প্রস্তুত আছি ওনার উত্তর দিবার লাই। তো ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ দোয়া করবেন, আমি ওনারা যতটুকু পারি ইনশাল্লাহ দোয়া করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হইবা আগামী কোনো ক্লাস হতে।